ঝাড়গ্রামের পাশে রেজিস্ট্রি অফিস, এসপি অফিস ওইখানে। নদিয়া ডিস্ট্রিক্ট রেজিস্টার মানে ওই কালেক্টরের ওই দিকটা, কালেক্টরি ওখানে চলে গিয়েছে। কালেক্টরি ওখানটা বললে ভুল হবে, স্টেডিয়াম। আচ্ছা স্টেডিয়াম শুনে নে না ভালো করে। ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, ওই বড় স্টেডিয়ামটা তো মানে কালেক্টরি অপোজিট, স্টেডিয়াম অপোজিট, পাশে নবান্নগর, তারপরে সার্কিট হাউস। ব্যাপারটা হচ্ছে এই যে হচ্ছে কোতোয়ালি থানা, কৃষ্ণনগর দেখতেই পাচ্ছ। হ্যাঁ স্নেহা, তো 21 ঘন্টা আগে একটা পোস্ট হয় ফেসবুকে। পোস্টটা হয় এটা যে আমার একটা ছবি নিয়ে, মানে ফেক অ্যাকাউন্ট থেকে, ফেক অ্যাকাউন্টের নামটা হচ্ছে বিবাহ.com বলে, ওখানে ভুলভাল ইনফরমেশন দিয়ে আমার একটা আর কি প্রোফাইল ক্রিয়েট করে সেটা পোস্ট করা হয়। তো সেটা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, যার জন্য আমাকে আজকে সকালবেলা আমি জানতে পারি বিষয়টা। 2 দিন ধরে শুনছিলাম, বাট আমি অতটা গুরুত্ব দিই। তো এখন এই যে দেখতে পাচ্ছি সবাই, এই যে কোতোয়ালি থানা কৃষ্ণনগরে। এখন এনার সাথে দেখা হলো, ইনি বললেন যে এখানে নেই, তো ইনি আমাকে অ্যাড্রেস দিল, এখন যাব সেখানে। হ্যাঁ আমি কনফার্ম, আমি কৃষ্ণনগরের বাড়ি, আমার পাঁচটাবাড়ির বাড়ি। আচ্ছা তো তো এখন আজকে আমার বাড়ি ওখানে। আমার সাথে একটা বোন আছে এখন আপাতত। আর 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 এই যে হচ্ছে সমস্ত কিছু প্রুফ আমি নিয়ে এসেছি। দেখো যদি লিখতে, এখানে যে ওপরে লেখাটা লিখতে হয় সেটাও লেখা হয়নি। ওই স্ক্রিনশটগুলো প্রিন্ট আউট করা হয়েছে, কোনটা সেটাই তো আমি জানি না। সামনেরটা ঠিক আছে, তাহলে এখনই যেতে হবে আমাকে। এখান থেকে বেরোলাম, বিষয়টা সবটা জানালাম। তো এখান থেকে বেরোচ্ছি, বললো যে একটা ছবি তুলে রাখতে বললো। সামনে গিয়ে মানে আমার বেথুয়াতে গিয়ে আর কি, এখন কৃষ্ণনগরে আছি, বেথুয়াতে গিয়ে ওখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করে আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, অ্যাপ্লিকেশান, ডকুমেন্টস, যা লাগার যা কিছু ছিল সমস্ত কিছু, আধার কার্ড, জেরক্স, সমস্ত কিছু আমি নিয়ে এসেছিলাম। কিন্তু কথা হচ্ছে এরা বললো যে বিষয়টাকে ক্লিয়ার করতে এখান থেকে অ্যাটলিস্ট এখানে আসতে হবে না, যদি ওরা ফোন টোন করে তারপর এখানে এসে আবার কথা বলতে। যাই হোক, এখন যাচ্ছি। পাবলিকদেরও আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমার একটা প্রবলেম হচ্ছে, আমার ফটো নিয়ে এরকম যে 2 নম্বরই করা হয়েছে, সেটা আমি যখন ফেসবুকে গিয়ে শেয়ার করলাম, তো শেয়ার করার পর কিছু মানুষ, হ্যাঁ এটা হাস্যকর একটা বিষয়, সব ঠিক আছে মানছি, এটা হাস্যকর বিষয়ে হাসি পেয়েছে, কিন্তু এই যে হেসে দিয়ে চলে যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ সার্ভার ক্রাইম পুলিশ স্টেশন থেকে যেটা বললো ছবিগুলো কেন পাবলিক করো। তো আমার মনে হলো কোথাও গিয়ে যে আমার প্রোফাইল আমি পাবলিক কেন করব না। হ্যাঁ পাবলিক করার ফলে যদি এগুলো হয় তাহলে তো আমার হাতে নেই। আর কিছু মানুষ যারা হেসে চলে যাচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আর সুন্দরভাবে হাসার জন্য। এরপরে তোমরা হাসবে, খুব ভালো লেগেছে তোমাদের হাসি দেখতে। আর কিছু মানুষ আছে, কোনো ব্যাপার না, এই মানুষকে এগুলো করা, মানে এগুলো তো সাপোর্ট করো না কারোর সাথে কখনো হতে, হ্যাঁ হতেই পারে তাই না। আজকে আমার সাথে হয়েছে, আজকে আমার একটা ভালো ছবি ওখানে দেওয়া ছিল, হয়তো সেই ছবিটাকে নিয়ে অন্যান্য ভাবে ভালো ছবি দেওয়া আছে, মানে এই নয় যে সেটাকে নিয়ে কেউ খারাপ কাজ করে। হ্যাঁ, আর সাইবার ক্রাইমের ভেতর থেকে যেটা বললো যে সুন্দরী পেয়েছে, ছবি আপলোড করে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আমি আমার প্রোফাইলে আমার ছবি সেটা আমি প্রাইভেট করব বা কি করব না করব একান্ত আমার ব্যাপার। তো এরা নিয়েছিল, এই যে আমি এখানে এসেছিলাম, বেকার আমাদের যাওয়া হলো। ওরা কিছু বললো না, বরং আরো বললো যে কেন আমরা প্রোফাইল পিকটা আমরা করে রাখি, পাবলিক করে রাখি। হ্যাঁ, তো আমরা ছবি দেখাবো না, আমরা ওখানে পাবলিক করে রাখবো, এটা কোন ধরনের অসভ্যতা নেই। আমরা ওখানে বলতে পারতাম, বলতে পারি ভদ্রতার ক্লিয়ার। যাই হোক, কোনোভাবেই কোনো স্টেপ ওরা নিল না, উল্টা আমাদের বাড়ি পাঠিয়ে দিল।